ট্যাঙ্ক, লরি, কভার ভ্যান মিলিয়ে একটা ফেডারেশন এবং বাস, মিনি বাস, কোচ এগুলো মিলিয়ে একটা ফেডারেশন। আর আমাদের ছোটো গাড়ি যেটা সিএনজি, অটোরিকশা, অটো টেম্পো, এই হিউম্যান হয়লার সহ এই জাতীয় যে গাড়িগুলো আছে তার প্রতিনিধিত্ব ফেডারেশনের প্রতিনিধি কিন্তু আমরা। তো অতএব বড় ফেডারেশন যারা এই কর্মসূচির ডাক দিয়েছেন ওনারা অবশ্য আমাদেরকে বলেছেন। তো আমরা আমাদের ফেডারেশনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক টেবিলে যখন আলোচনায় আসব আমরা ভালো একটা সিদ্ধান্ত নেব। হয়তো আমরা তাদের সাথে একাত্ম প্রকাশ করার একটা সিদ্ধান্ত আসবে আমি যতটুকু মনে করি। মোহাম্মদ আবুল হোসেন। আমার যে উদ্দেশ্য আমরা এই মেয়রের সাথে মিটিং করার পরিকল্পনা এবং কি আমরা যে আশা আকাঙ্ক্ষা এটা কিন্তু আমরা যা মেয়র বলছে আমরা শ্রমিক ফেডারেশন এবং কি শ্রমিকের দাবি দাবার ব্যাপারে অথচ মেয়র মহোদয় সময় দিতে পারে না। আমাদেরকে যেই কাজ এবং কি যেই কাজ করতে হবে করার দিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতাগণ এবং কি মহানগর সভাপতি ও সেক্রেটারি সিনিয়র সভাপতিকে আমরা আগামীকাল 10টার মধ্যে আমরা মহানগর এবং কি থানা নিয়ে এবং কি আমরা কেন্দ্রীয় নেতারা সবাই সিদ্ধান্ত নেব যদি আমরা যে দাবি দাবা আমরা উসুল করা লাগে এবং কি আমরা আদায় করা লাগে আমরা কেন্দ্রীয়ভাবে এবং কি মহানগরের যেটা করার দরকার বা হরতাল আন্দোলন ধর্মঘট যেটা দরকার করা লাগে আমরা সেটাই কালকে সকাল 10টার থেকে আমরা কেন্দ্রীয়ভাবে ডিক্লেয়ার হবে এবং কি আমরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাহেব বলছে যে আগামীকাল 10টার দিকে আমরা সবাই একসাথে মিলিত হইয়া আমরা সব ডিক্লেয়ার দেওয়া হবে। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। অনেক কষ্ট করে আজকে এই প্রোগ্রামে আসছেন, অনেক কিছু মনের বাসনা আশঙ্কা পূরণ হওয়ার কথা ছিল, যদিও না হয় মাননীয় মেয়র মহোদয় খুবই আন্তরিক এবং খুবই হৃদয়বান শ্রমিক বান্ধব। উনি একটা সংকেত দিয়ে গেছে, এটা তো ওপেন কিছু বলা যায় না। 3 থেকে 7 দিনের মধ্যে আমরা যত সিএনজি সংগঠন আছে আমরা একটা ব্যাপক আন্দোলনের মাধ্যমে রূপরেখা তৈরি করব এবং ঘোষণাও দিব, লিফলেটও বিতরণ করব। আমার সদ্য আরুণ ভাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক সাহেব আছে, আগামীকালকে 10টায় ঘোষণা দিয়েছে আমাদের কেন্দ্রীয় অফিসে আসার জন্য। আপনারা কেন্দ্রীয় অফিসে থাকবেন। আমাদের কিন্তু ধৈর্যের বার ভেঙে গেছে। আমরা কিন্তু শ্রদ্ধা করতে জানি, আবার কিন্তু শ্রদ্ধা থেকে হারাইতেও জানি নাকি, অসম্মান করতে জানি। তো আমরা আরেকবারও একটা কিছু করছি তার প্রমাণ বাস্তব আছে। সবকিছু বললে তো আর মুখে হয় না, কিছু প্রমাণ থাকে যায়, থাকলে আবার বিপদ ঘটে। তা আমরা কিন্তু আপাতত শ্রদ্ধা করছি যে কিন্তু